say it like that. If I hate you, then find someone new. হ্যালো বন্ধুরা, আমি পিয়ালি আর আমার চ্যানেল পেটুক স্পেশালে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরাও ভালো আছো আর আমিও ভালো আছি। দেখো, আজকে তোমাদের সঙ্গে একটা ইউনিক রেসিপি শেয়ার করব। আশা করি তোমরা সকলেই প্রায় সকলেই এই জিনিসটাকে চেনো। এটা হলো বেবিকর্ন। আমি একটা বেবিকর্নের স্টার্টার তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি দেখো ফার্স্টে নিয়ে নিয়েছি পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচি, ছোট ছোট করে পিস করে নিয়েছি। আর তারপর নিয়েছি বেবিকর্ন। বেবিকর্নটা আমি এরকম শেপ দিয়ে কেটেছি, তোমরা যার যেরকম ইচ্ছা এরকম শেপ দিয়ে কেটে নিতে পারো। আর আমি যেহেতু সিদ্ধ করবো না, সেই কারণে ছোট ছোট পিস করেছি। দেখো, এর মধ্যে আমি একটু সামান্য পরিমাণে নুন, পরিমাণ মতো, আর একটুখানি ময়দা মিক্স করে রেখেছি, যাতে এটা আমি তেলের মধ্যে ফ্রাই করলে একটু ক্রিস্পি হয়। তারপর দেখো, আমি ফ্রাইং প্যানে তেলটা গরম করে নিয়ে আর আমার বেবিকর্নগুলো সেই তেলের মধ্যে ছেড়ে দিলাম। তারপর দেখো, তোমাদের একটা কথা বলি, আমার বেবিকর্ন যেহেতু যেটুকু নেয়ার নিয়েছি বাদবাকি পরিমাণে রয়ে গেছে, এটা আমি ফ্রিজে স্টোর করে রাখবো। তোমরাও রাখতে পারো, কিন্তু এটা বেশি দিন পর্যন্ত রাখা চলে না। রাখলে এটা কালো হয়ে খারাপ হয়ে যায়। এই টিপসটা কিন্তু তোমাদের আমি দিয়ে দিই, এটা অনেকেই জানবে না। আবার আরও একদিন অন্যরকম ভাবে ট্রাই করে দেখবো রেসিপি। যেই দিন রেসিপিটা বানাবো সেই দিন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। আবার আমি কত ধরনের রেসিপি বানাই যেগুলো আমি শেয়ার করতে ভুলেই যাই। দেখো, আমি বেবিকর্নগুলো তেলের মধ্যে ফ্রাই হচ্ছে। যেহেতু আমি ওই যে বললাম সিদ্ধ করিনি, সিদ্ধ করার জন্য এটাকে ঢেকে দিলাম। হাই টেম্পারেচারে রেখে আমি এই রেসিপিটা ইন্ডাকশানে করছিলাম। ঢেকে দিয়ে আস্তে আস্তে ফ্রাই করে নিলে জিনিসটা ভিতর থেকে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এইবার আমি দেখো এক খেপ ফ্রাই করে একটা পাত্রে তুলে রেখেছি। প্লাস আমার যা বাদ বাকি আরও বেবিকর্নগুলো আছে সেগুলোও ফ্রাই করতে দিয়েছি, হচ্ছে। আচ্ছা তোমাদের বন্ধুরা, একটা কথা বলি, তোমরা এবার বলো তো, তোমাদের কি আমার ভিডিও ভালো লাগে না? কেউ তোমরা একটাও লাইক করো না। আমি কি করে বুঝবো বলো যে আমার ভিডিও তোমাদের ভালো লাগছে কি না? আমি কি করে বুঝবো? একটু তো আমাকে কোনো একটা হিন্টস দিতে পারো যে ভালো লাগছে, বা কমেন্ট করতে পারো। আমারও তো খারাপ লাগে বলো, আমিও তো আশা করতে পারি নাকি তোমাদের কাছ থেকে। এবার আমার সব বেবিকর্ন ফ্রাই করা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর যে ছোট ছোট পিস করে পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে রেখেছিলাম সেই তেলের মধ্যে দিয়ে দিলাম। অবশিষ্ট তেলের মধ্যে দিয়েছি, দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। আচ্ছা বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। কিন্তু আমার খুব আগ্রহ যে আমার বন্ধুরা কোথা থেকে কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখছে। এবার আমি সামান্য পরিমাণে একটু নুন দিয়ে নেব, যাতে এটা সিদ্ধ হয়ে যায়। এইবার আমি একটুখানি অ্যাড করব 1 টেবিল স্পুন ভিনেগার। বন্ধুরা, তোমরা এই রেসিপিটা কোনো বাড়িতে গেস্ট এলে তোমরা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। খুবই শর্ট টাইমের মধ্যে এই রেসিপিটা রেডি হয়ে যায়। দেখো, আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তাই হয়তো একটু টাইম লাগছে, বা বকছি বলে তাই খুবই শর্ট টাইমের মধ্যে ভালো হয়। এবার একটুখানি আমি হানি অ্যাড করে নিলাম। হানি অ্যাড করার পর একটু নেড়ে চেড়ে নেবো। আবার যতক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি, আবার তোমাদের সঙ্গে একটুখানি বকে নেবো। একবার করে নাড়ছি আর তোমাদের সঙ্গে বকছি। আবার দেখো, এবার একটুখানি সস অ্যাড করলাম। সস অ্যাড করে নেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে নেবো, আবার তোমাদের সঙ্গে বকে নেবো। আচ্ছা, তোমাদেরকে কিন্তু আমাকে একটা প্রমিস করতে হবে। যখন ফার্স্ট টাইম এটা বাড়িতে বানাবে, বাড়ির মেম্বারদের খাইয়ে দেখবে যে কিরকম লাগলো, সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে কিন্তু ভুলো না, নাহলে কিন্তু আমি খুব রাগ করবো বলে দিলাম। আচ্ছা, এইবার দেখো কি করি। ওই যে ম্যারিনেট করে রেখেছিলাম বেবিকর্নটা, সেই পাত্রটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। ফলে কি হয়, আরও টেস্ট বাড়ে। যারা রান্না করো তারা অবশ্যই বুঝবে। আর এর মধ্যে আমি আরও কিছুটা পরিমাণে জল অ্যাড করব, যাতে ক্যাপসিকাম আর পেঁয়াজটা সিদ্ধ হয়ে যায়। এর সঙ্গে এবার আমি অ্যাড করব 1 টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো। আর আমার স্পুনটা তো খুবই বড়, তোমরা তো দেখতেই পাচ্ছ এতটাই বড় যে কি বলবো। এরপর আমি পরিমাণ মতো নুন অ্যাড করব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ফুটতে দেব, যাতে এই যে গ্রেভিটা বানাতে দিয়েছি গ্রেভিটা গাঢ় হয়ে যাবে। You like a এইবার দেখো, আমি ফ্রাই করে রাখা যে বেবিকর্নগুলো ছিল সেই বেবিকর্নগুলো, এবার গ্রেভিটা তো একটু গাঢ় হয়ে গেছে, এই বেবিকর্নগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢেকে রেখে ফুটিয়ে, যাতে এই বেবিকর্নের মিডিলগুলো ফুটে সিদ্ধ হয়ে যায়।
তো তার জন্য তো একটু সময় লাগবে, তো সেই সময়টা আমি দিয়ে দেব। বন্ধুরা, তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের কাছের মানুষদের কাছে শেয়ার করবে, আর আমাকে অবশ্যই জানাতে ভুলো না। আর বাড়িতেও ট্রাই করে দেখো। দেখো আমার এটা রেডি হয়ে গেছে পুরোপুরি, দেখো গাঢ় হয়ে গেছে। আমার তো এক্ষুনি খেতে ইচ্ছা করছে সার্ভ না করে, বাড়ির লোককে না দিয়ে। তো দেখো এবার সার্ভ করার পালা। আমি সার্ভ করার জন্য এরকম একটা বাউল নিয়ে নিয়েছি, সেই ম্যাগির সঙ্গে ফ্রি দেয় না এরকম কাপ স্টাইলের, তো মাঝে মাঝে স্পুনও ফ্রি দেয়, ছোটো বাউলও ফ্রি দেয়। তো আমি সেই রকম একটা পাত্র নিয়ে নিয়েছি, ও তার মধ্যে সার্ভ করে নিয়েছি। তোমাদের যার যেরকম ভালো লাগবে সেরকমভাবে সার্ভ করবে। দেখো আমি একটা স্পুনের সাহায্যে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো কীরকমভাবে এই বেবি কর্নের মিডিল সাইডটা সিদ্ধ হয়ে গেছে, ওই যে ঢেকে সিদ্ধ করলেই সিদ্ধ হয়ে যাবে। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। Just like a